আজকের দিনটা আমাদের কাছে খুবই বিশেষ। সকাল 7টায় ঘুম থেকে উঠে আমরা তিনজন, আমি, পূজা আর ছোট ঈশান রওনা দিলাম শিবডাঙ্গির শিব মন্দিরে। শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের মাথায় জল ঢাল। এই পুরো যাত্রাটা কেমন কাটলো চলুন একসাথে দেখি। ভোলে তেরা নাম জপু। সুপ্রভাত সবাই। এখন সকাল 7টা, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আজ শ্রাবণ মাসের সোমবার, তাই আমাদের দিনটা শুরু হচ্ছে একটু অন্যরকম ভাবে। গত রাতে আমরা আত্মীয়র বাড়িতে ছিলাম, কারণ এখান থেকে শিবডাঙ্গির শিব মন্দির খুবই কাছে, তাই সকালে সহজেই মন্দিরে পৌঁছানো যাবে। পূজাও তৈরি হচ্ছে, আর ঈশানকে ঘুম থেকে তুলতে একটু কষ্টই হলো, কিন্তু শেষ পর্যন্ত ও উঠে পড়লো। সব প্রস্তুতি শেষ। দেখতে পাচ্ছ আমরা রেডি, এখন যাব মন্দিরে। তো চলো, আমি রেডি, দিদি আমার ছেলেও রেডি, জুতো পরছে। ফুল, জল, বেলপাতা কই? ওগুলো সব ওইখানে কিনতে বাজারে, যে সব কিছু রেডি করা আছে। আর হাতে তো ওইভাবে সব কিছু ধরে নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য ব্যাগের মধ্যে ধরে নিয়ে যাচ্ছি। আর এই যে আমার ছেলে, আসো ঈশান করে আমরা বেরিয়ে পড়লাম। কালের এই শান্ত পরিবেশ, ঠান্ডা হাওয়া আর চারপাশের নীরবতা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। শ্রাবণ মাসে অসংখ্য ভক্ত মহাদেবের আশীর্বাদ নিতে আসেন। আমরাও সেই শুভ দিনের অংশ হতে চলেছি। চলেছি এই মাঠের মাঝখান দিয়ে রাস্তা শিবডাঙ্গির উদ্দেশ্যে। সেখানে গিয়ে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবো। এই যে ঈশান, বাবান, আমরা কোথায় যাচ্ছি? ঈশান এখন কথা বলতে পারছে না, কারণ চোখে রোদ লাগতেছে। তো যাই হোক, চলো দেখো চারিদিক কত সুন্দর ধান লাগানো আছে। সব ঠিক আছে, কিন্তু রাতের বেলা বৃষ্টি হয়ে এমন অসুবিধা হয়ে গেছে। দেখো রাস্তাগুলোর অবস্থা দেখো, জাস্ট একবার হাঁটাই যাচ্ছে না। এক সাইড দিয়ে সবাই হেঁটে যাচ্ছে। রাস্তা প্রচন্ড খারাপ হয়ে গেছে, প্রচুর দর্শনার্থী যাচ্ছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম শিবডাঙ্গির বিখ্যাত শিব মন্দিরে। এই মন্দিরে শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন। সোমবারে বিশেষ করে এখানে ভক্তদের ভিড় অনেক বেশি থাকে। চারিদিকে শুধু হর হর মহাদেব ধ্বনি আর মহাদেবের গান, ঘন্টার শব্দ আর ভক্তিময় পরিবেশ। সত্যি বলতে এমন পরিবেশে এলে মনটা অনেক শান্ত হয়ে যায়। অবশেষে সেই মুহূর্ত চলে এলো। আমরা মহাদেবের মাথায় জল নিবেদন করলাম। মহাদেবের কাছে আমাদের একটাই প্রার্থনা, আমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখুন, সুখে রাখুন, আর আমাদের সকলের জীবনেও শান্তি ও সুখে ভরে উঠুন। যারা এই ভিডিও দেখছেন, আপনাদের জন্য রইল মহাদেবের আশীর্বাদ। ভিড় বন্ধুরা, একদম ক্যামেরা করতে দিচ্ছে না। বাপরে বাপ। অবশেষে আমাদের জল ঢালা শেষ। এত ভিড়ের মধ্যে আমাদের যেটা আশা ছিল স্বপ্নটা পূরণ হলো। এবার হচ্ছে একটু দেখি কি কি মেলা লাগছে, একটু মেলা খেলা ঘুরে লাগবে। নামো দেখি, নামো তো দিলাম না। দাও, নামো দাও, নামো দাও। হ্যাঁ, এদিকে আছি। सबसे ज्यादा भरोसा है तेरा। যে ভোলেনাথের প্রসাদটা পেয়ে গেছি। এই যে আমি খাও, না তোমাকে খাওয়াই দিলাম। খাও আগে, তুমি খাও। বাবান তুমি খাবে? অল্প একটু না, অল্প অল্প একটু। ও খাবেই না। ओ है वैष्णव ठाकुर दया। আমাদের পুজো কমপ্লিট।
এখন একটু মেলা ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি যাবো। ঈশানও আজ খুব খুশি ছিল। সবকিছু ওর কাছে নতুন নতুন লাগছিল। মন্দির, ঘন্টা, মানুষের ভিড়, সবকিছুই ও খুব মন দিয়ে দেখছিল। ওকে দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। জল ঢালার পর আমরা মন্দির চত্বরটা একটু ঘুরে দেখলাম। শান্ত পরিবেশ, পুরনো গাছপালা, ভক্তদের ভক্তি আর মেলা বসেছে খুব সুন্দর। সব মিলিয়ে জায়গাটা একটা আলাদা পবিত্রতা অনুভব হয়। আপনারা যদি কখনো এই এলাকায় আসেন, সময় করে অবশ্যই একবার এই মন্দিরে ঘুরে যেতে পারেন। এইটা তুমি কোন গাড়িটা নিবা? এইটা নিবা না এইটা নিবা? কোনটা নিবা বলো? কোনটা নিবা? বিশেষ করে মনে রাখবেন আমাদের দোকানে আর কি কি কিনেছো? আচ্ছা ঠিক আছে, চলো। শুল বাড়িতে যাওয়ার কোনো নামই নাই। ভালো লাগলো, অনেকদিন পরে মন্দিরে আসছিলাম। দেখো এই যে মন্দির, প্রচুর লোক হয়েছে এই সোমবারে। দ্বিতীয় সোমবারে আমরা আসছি। জায়গাটার নাম কি যেন ভুলে গেলাম। শিবডাঙ্গিতে আমরা দ্বিতীয় সোমবার আসছিলাম। তো যাই হোক, প্রচুর আনন্দ হলো। ঠিক আছে, মেলাটা এত সুন্দর লাগছে। আর মেলাতে 100 প্রকার এক জিনিস আছে, দেখলেই তো সব ধরনের জিনিস আছে। দেখো লাইন কতটা লেগেছে, ওই অবধি চলে গেছে লাইন। তো আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখন যদি আসতা তাহলে দেখছো কোথায় লাইন দাঁড়াতো তো তোমাকে। তো এত বড় লাইন হয়ে গেছে। আমরা সকালে আসাতে হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু এখন দেখো জাস্ট একবার লাইনটা দেখো, মন্দিরটা কোথায় থাকলো আর লাইনটা কোথায় আসছে। মানে যতটা বেলা হচ্ছে তত লাইন বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এরকম টাইমে আসতাম তাহলে ভাবো কোথায় দাঁড়াবো। দেখো প্যান্ডেল পার হয়ে গেছে, দেখো প্যান্ডেল পার হয়ে লাইন হয়ে গেছে। সর্বনাশ, দ্বিতীয় সোমবারে এই অবস্থা, তৃতীয় সোমবারে কি অবস্থা হবে একবার ভাবো। এই দেখো লাইন চলছে, ওই অবধি লাইনটা দেখছো, এই যে ওইখানে লাইনটা শেষ হয়েছে। তাহলে ভাবো এই অবধি লাইন, মন্দিরটা ওইখানে, কতটা দেরি হতে পারে। এই যে এখানে লাইনটা শেষ। চলো সবাই ভালো করে পূজা দাও, সবাই সুখে শান্তিতে থাকো। আমাদের পূজা হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে যাই। টাটা। কি বললা? সবাই যেন একটা করে ভোলেনাথের মতো বর পায়। আমি তো পেয়ে গেছি আমার ভোলেনাথের। চলো। আর এই যে আমার বেটা, এটা কি কার্তিক? না না না, গণেশ। চলো আজকের মতো বম বলে বাবান বলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। বলো জয় ভোলেনাথ, বলবম, জয় বলবম। এখন হেঁটে হেঁটে যেতে হবে কল্পনাদের বাড়িতে। প্রচন্ড গরম লাগছে বন্ধুরা। আমি দেখো আজকের দিনটা আমাদের কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারাও কি শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢাললেন। আর আমাদের পরিবারকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।